Mamun's Care, Essential English, Book 2, Part 1, Questions about Human Characters. প্রিয় শিক্ষার্থী, হিউম্যান ক্যারেক্টার্স তথা মানব চরিত্র সম্পর্কিত কিছু প্রশ্ন এখানে আছে। তো আসুন আমরা একে একে এই প্রশ্নগুলো বুঝে নেই। নাম্বার 1, হোয়াট আর সাম গুড অপরচুনিটিস টু মিট নিউ পিপল? হোয়াট আর সাম গুড অপরচুনিটিস? কি কি ভালো সুযোগ বা সুবিধা সুযোগ রয়েছে টু মিট নিউ পিপল, নতুন নতুন মানুষের সাথে সাক্ষাৎ হওয়ার জন্য, অর্থাৎ নতুন নতুন মানুষের সাথে সাক্ষাৎ হয় এইরকম সুযোগ কখন বা কোন কোন পরিস্থিতিগুলোর মাঝে আমরা পাই? সম্ভাব্য রিপ্লাই হিসেবে এখানে আসতে পারে খেলার মাঠ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, মার্কেট ইত্যাদি। এরপর নাম্বার 2, হু ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পারসন ইউ হ্যাভ এভার মেট? হু ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পারসন? কোন লোকটি সবচাইতে ইন্টারেস্টিং মজার ব্যক্তি ছিল ইউ হ্যাভ এভার মেট, আপনি এ যাবৎ যত লোকের সাথে মিশেছেন। এভার মানে কখনো, এখানে এ যাবৎ অর্থে এসছে। তো আপনি এ যাবৎ যত মানুষের সাথে মিশেছেন বা আপনার সাক্ষাৎ হয়েছে তাদের মধ্যে সবচাইতে মজার বা ইন্টারেস্টিং ব্যক্তিটি কে ছিল বা কে? নাম্বার 3, do you think famous people are happier than ordinary people? Why? Do you think, আপনি কি মনে করেন famous people are happier? অর্থাৎ do you think এর পর একটি দ্যাট উজ্জ আছে। famous people are happier, হ্যাপি মানে সুখী, তাহলে হ্যাপিয়ার মানে বেশি সুখী, তাহলে famous people are happier, বিখ্যাত ব্যক্তিরা বেশি সুখী দেন অর্ডিনারি পিপল। অর্ডিনারি পিপল মানে সাধারণ মানুষের চাইতে। তাহলে দেন এটা এখানে একটি কম্পারেটিভ ব্যবহার হলো, ডিগ্রির স্ট্রাকচার ব্যবহৃত হলো। ডিগ্রির সেন্টেন্সগুলো বুঝতে চাইলে আমাদের বুক 3তে 7th ক্লাস 7 নম্বর ক্লাসে কন্ডিশনাল সেন্টেন্সের সাথেই পরপরই ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ সেখানে ব্যাখ্যা করা আছে। তো ইনশাআল্লাহ সেই চ্যাপ্টারটি করে থাকলে এটা বুঝতে পারবেন, অর্থাৎ ডিগ্রি সেন্টেন্সগুলো কীভাবে ডিগ্রিকে সাজাতে হয়, ডিগ্রি সেন্টেন্সগুলো কীভাবে সাজাতে হয় সেটা সেই সম্পর্কে ধারণা পাবেন। তো যাই হোক, প্রশ্নটিতে আবার ফেরত আসি। ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন ফেমাস পিপল আর হ্যাপিয়ার, বিখ্যাত ব্যক্তিরা বেশি সুখী দেন অর্ডিনারি পিপল, সাধারণ মানুষের চাইতে? যদি আপনি এটা মনে করে থাকেন, ওয়াই, কেন? নাম্বার 4, হোয়াট টাইপ অফ পিপল ডু ইউ গেট অ্যালং উইথ বেস্ট? হোয়াট টাইপ অফ পিপল, কী ধরনের লোক। এরপর আছে ডু ইউ গেট অ্যালং উইথ, এটাখানে মূল প্রশ্ন হলো ডু ইউ গেট অ্যালং উইথ হোয়াট টাইপ অফ পিপল বেস্ট, এভাবে সেন্টেন্সটা মূলত ছিল। তো যাই হোক, এই অ্যাডভান্স লেভেলের সেন্টেন্সের স্টাইল হিসেবে এই সেন্টেন্সগুলোর শব্দ আগে পরে ব্যবহার হলো আর কি। তো যে কারণে সেন্টেন্সটা বুঝতে একটু কঠিন মনে হচ্ছে। যাই হোক, হোয়াট টাইপ অফ পিপল, কী ধরনের লোক, ডু ইউ গেট অ্যালং উইথ, গেট অ্যালং একটি ফ্রেজ, গেট অ্যালং শব্দের অর্থ হলো মানিয়ে চলা। তাহলে আপনি সবচাইতে বেশি মানিয়ে চলতে পারেন কোন ধরনের লোকের সাথে, এই হলো এই প্রশ্নটির অর্থ। এই প্রশ্নটি আরও সহজ হতে পারত যদি সেন্টেন্সের যে শেষে অর্থাৎ বেস্ট শব্দের আগে যেই প্রিপোজিশনটি আছে উইথ, এই উইথ শব্দটা যদি একেবারে সেন্টেন্সের শুরুতে বসিয়ে দিই, দেখুন এভাবে সেন্টেন্সটা খুব সহজ হতো। উইথ হোয়াট টাইপ অফ পিপল, অর্থাৎ কোন ধরনের লোকের সাথে ডু ইউ গেট অ্যালং উইথ বেস্ট, ডু ইউ গেট অ্যালং বেস্ট। এখন এই উইথের সাথে আমরা বেস্ট নিয়ে গেলাম, অর্থাৎ বেস্ট শব্দের সাথে উইথ নিয়ে গেলাম, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিসের কারণে। আর এখানে আরেকটি কারণ হলো এই গেট অ্যালং একটি এই ফ্রেজাল ভার্বটির পরে সাধারণত উইথ প্রিপোজিশন বসে থাকে। তো যাই হোক, সব দিক থেকে সেন্টেন্সটি আশা করি বুঝতে পেরেছেন। তবে এ ধরনের সেন্টেন্স বেশি বেশি চর্চা করতে করতেই মিনিং উদ্ধার করা যাবে এ ধরনের যে জাতীয় সেন্টেন্সের। এরপর নাম্বার 5, হোয়াট কোয়ালিটি ডু ইউ অ্যাডমায়ার মোস্ট? হোয়াট কোয়ালিটি, কোন গুণ
ডু ইউ অ্যাডমায়ার, অ্যাডমায়ার শব্দের অর্থ উচ্চ প্রশংসা করা, আপনি বেশি প্রশংসা করেন, মোস্ট আপনি সবচেয়ে বেশি প্রশংসা করেন। এরপর আছে ইন পিপল, লোকজনের মাঝে। অ্যান্ড উইচ ওয়ান, আর কোনটি, ডু ইউ ফাইন্ড দ্য মোস্ট অবজেকশনেবল, এবং কোনটি, ডু ইউ ফাইন্ড আপনি পান মানে আপনার মতে আপনি মনে করেন, দ্য মোস্ট অবজেকশনেবল যে সবচাইতে বেশি আপত্তিকর। এই প্রশ্নটিও শব্দের সাজানো বিন্যাসের কারণে একটু কঠিন হয়ে গেল, তবে অ্যাডভান্স লেভেল এভাবেই ব্যবহৃত। আমি বলি শব্দটা, সেন্টেন্সটা কীভাবে সহজ হতে পারতো যদি সেন্টেন্সটা এভাবে থাকতো, হোয়াট কোয়ালিটি ইন দ্য পিপল। এবার দেখুন, ডু ইউ অ্যাডমায়ার মোস্টের পরে আছে ইন পিপল, তাহলে যদি সেন্টেন্সটি এভাবে হতো, আপনি দাগ দিয়ে নিতে পারেন, এই ইন পিপলের নিচে দাগ দিয়ে রাখবেন, দাগ দিয়ে সেন্টেন্সটি বুঝতে পারেন। হোয়াট কোয়ালিটি ইন পিপল অর্থাৎ মানুষের মাঝে কোন গুণগুলো ডু ইউ অ্যাডমায়ার বেস্ট, ডু ইউ অ্যাডমায়ার মোস্ট আপনি সবচাইতে বেশি পছন্দ করেন। এরপর অ্যান্ড উইচ ওয়ান ডু ইউ ফাইন্ড দ্য মোস্ট অবজেকশনেবল, আর কোনটি সবচাইতে বেশি আপত্তিকর, আপনার মতে কোনটি সবচাইতে বেশি আপত্তিকর গুণাবলী মানুষের মধ্যে, এবং সবচাইতে কোন গুণাবলীটাকে আপনি বেশি প্রশংসা করেন। নাম্বার 6, হোয়াট বিহেভিয়ার অফ আদার্স হার্টস ইউ মোস্ট। হোয়াট বিহেভিয়ার অফ আদার্স, অন্যদের কোন আচরণ, হার্টস ইউ অর্থাৎ এখানে এই বাক্যের কর্তা বা সাবজেক্ট অর্থাৎ ডুয়ার হলো বিহেভিয়ার অফ আদার্স অর্থাৎ অন্যের আচরণ, এ কারণে থার্ড পারসন সিঙ্গুলার হলো, অর্থাৎ অন্য ব্যক্তিরা আপনাকে হার্ট করে না, দুঃখ দেয় না, আপনাকে দুঃখ দেয়, কষ্ট দেয় অন্য ব্যক্তির আচরণ, এই আচরণটা আনকাউন্টেবল নাউন, এ কারণে এখানে থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে, আর এর ফলশ্রুতিতেই এই হার্ট ভার্বের সাথে এস এসেছে। তো যাই হোক, সেন্টেন্সটা আবার পড়ি। হোয়াট বিহেভিয়ার অফ আদার্স, অন্যদের কোন আচরণ, হার্টস ইউ আপনাকে কষ্ট দেয়, মোস্ট সবচাইতে বেশি। নাম্বার 7, when you have upset someone by your actions, when you have upset someone, someone মানে কাউকে, when you have upset আপনি যখন বিচলিত করে ফেলেন someone কাউকে, when you have upset someone by your actions আপনার কাজের দ্বারা, আপনার কাজের দ্বারা যখন আপনি কাউকে বিচলিত করে ফেলেন, তারপর হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ট্রাই টু ডু, হোয়াট ডু ইউ ট্রাই টু ডু তখন আপনি কি করার চেষ্টা করেন। দেখুন এখানে সেন্টেন্সটা যদি শেষ অংশটিকে প্রথমে নিয়ে যায় তাহলে সেন্টেন্সটি খুব সহজ হয়ে যেত। যদি আপনি এভাবে পড়েন, হোয়াট ডু ইউ ট্রাই টু ডু আপনি কি করতে চেষ্টা করেন, ওয়েন ইউ হ্যাভ আপসেট সামওয়ান বাই ইউর অ্যাকশনস আপনার আচরণ দ্বারা যখন কাউকে আপসেট বা বিচলিত করে ফেলেন। আসলে আপনি যেভাবে সাজাবেন সহজ করে সাজাবেন, কিন্তু সবাই সেন্টেন্সকে এভাবে সহজ করে সাজিয়ে আপনার জন্য রাখবে না, এ কারণে কঠিন সেন্টেন্সগুলো আপনাকে বুঝে নিতে হবে এবং আপনি এ ধরনের সেন্টেন্সে অভ্যস্ত হতে হবে। এ বিষয়ে আরেকটি বলার বিষয় হচ্ছে, দেখুন এই 7 নম্বরের সেন্টেন্সটিতে একটি কমা আছে মাঝখানে, হোয়াট ইউ হ্যাভ ওয়েন ইউ হ্যাভ আপসেট সামওয়ান বাই ইউর অ্যাকশনস। যদি আমরা এই অংশটিতে, অর্থাৎ এটি হলো বাক্যের সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজটিকে আমরা যদি পরে নিতাম, আর হোয়াট ডু ইউ ট্রাই টু ডু এই মেইন ক্লোজটিকে যদি শুরুতে দিতাম তাহলে বাক্যে কোনো কমা লাগতো না, শুধু একেবারে শেষে শুধু একটা প্রশ্নবোধক চিহ্ন দিলেই চলতো। যেহেতু সাবঅর্ডিনেট ক্লজকে প্রথমে আনা হলো, এই কারণে সাবঅর্ডিনেট ক্লজের পরে একটি কমা দেওয়া হলো, এরপর মেইন ক্লজ বসলো। নাম্বার 8, হোয়াট ডু ইউ কনসিডার টু বি ইউর গুড অ্যান্ড ব্যাড কোয়ালিটিস। হোয়াট ডু ইউ কনসিডার আপনি কোন বিষয়টাকে বিবেচনা করেন, টু বি বলে, ইউর গুড অ্যান্ড ব্যাড কোয়ালিটিস আপনার ভালো এবং মন্দ গুণ বলে, আপনার কোন কোয়ালিটিকে আপনি ভালো গুণ এবং কোন কোয়ালিটিকে মন্দ গুণ বলে আপনি বিবেচনা করেন বা আপনি মনে করেন। নাম্বার 9, হোয়াট কোয়ালিটিস হেল্প ইউ টু হ্যাভ গুড রিলেশনশিপ উইথ আদার্স। হোয়াট কোয়ালিটিস কোন গুণাবলীগুলো, হেল্প ইউ দেখুন এই গুণাবলী প্লুরাল হওয়ার কারণে হেল্প হলো, এস বাই এস হলো না। হোয়াট কোয়ালিটিস কোন গুণাবলীগুলো হেল্প ইউ আপনাকে সহায়তা করে, টু হ্যাভ গুড রিলেশনশিপস ভালো সম্পর্ক রাখতে বা ভালো সম্পর্ক তৈরি করতে, উইথ আদার্স অন্য মানুষদের সাথে বা অন্যদের সাথে।
Number 10. What traits or actions make an interpersonal conflict worse? What traits? কারো চরিত্রের বিশেষ কোনো দিককে বলা হয় ট্রেটস। তাহলে হোয়াট ট্রেটস ওর অ্যাকশনস, কোন বিশেষ চরিত্র অথবা অ্যাকশনস বা কার্যক্রম কাজ মেক অ্যান ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট ওয়ার্স। ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট মানে কারো অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব, তাহলে এই মেক করে ফেলে অ্যান ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, একটা ইন্টারপার্সোনাল কনফ্লিক্টকে, অর্থাৎ এই অভ্যন্তরীণ দ্বন্দ্বকে ওয়ার্স মানে খারাপ। এই ওয়ার্স আসলো ব্যাড শব্দের কম্পারেটিভ রূপ, অর্থাৎ আমরা জানি গুড, বেটার, বেস্ট, অর্থাৎ গুড ভার্বের গুড অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপ হলো বেটার এবং সুপারলেটিভ বেস্ট। ঠিক একইভাবে ব্যাড অ্যাডজেক্টিভের জন্য কম্পারেটিভ রূপ হলো ওয়ার্স এবং সুপারলেটিভ রূপে হয় ওয়ার্স্ট। তাহলে প্রশ্নটি আবার একটু বুঝে নেই। হোয়াট ট্রেটস অর অ্যাকশনস, এই হোয়াট ট্রেটস অর অ্যাকশনস এই পুরোটা হলো বাক্যের কর্তা, অর্থাৎ ট্রেটস অর অ্যাকশনস বিশেষ চরিত্র অথবা কার্যক্রম, এটা হলো বাক্যের সাবজেক্ট। এরপরে মেক, যেহেতু প্লুরাল সাবজেক্ট হলো এই কারণে মেকের সাথে এস বাই এস বসেনি, আর এইটা হলো ভার্ব, অর্থাৎ ট্রেটস অর অ্যাকশনস হলো বাক্যের ডুয়ার, মেক হলো বাক্যের ভার্ব এবং অ্যান ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট এটা হলো বাক্যের অবজেক্ট। দেখুন, ট্রেটস অর অ্যাকশনস মেক অ্যান ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট ওয়ার্স। তাহলে একটা কোনো কার্যক্রম বা চরিত্র মানুষের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে আরও খারাপ করে তোলে। তাহলে what traits or interpersonal conflict what traits or actions make an interpersonal conflict worse? তাহলে কোন বিশেষ চরিত্র বা কোন বিশেষ কার্যক্রম মানুষের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে আরও বেশি খারাপ করে তোলে, অর্থাৎ আরও খারাপ পর্যায়ের দিকে নিয়ে যায়। Number 11. Are relationships among people better or worse than a few years ago? Why? Give some examples. বলা হচ্ছে এটি একটি নন অ্যাকশন সেন্টেন্স। আর রিলেশনশিপস আমাং পিপল, এই রিলেশনশিপস আমাং পিপল এটা হলো বাক্যের সাবজেক্ট, আর বাক্যের ইনফরমেশন হলো বেটার অর ওয়ার্স, অর্থাৎ ভালো অথবা মন্দ, অর্থাৎ আগের চাইতে বেশি ভালো অথবা আগের চাইতে বেশি মন্দ। দেন আ ফিউ ইয়ার্স আগো, কয়েক বছর পূর্বের চাইতে। তাহলে এখানে বলা হচ্ছে কয়েক বছর পূর্বের চাইতে মানুষের রিলেশনশিপ সম্পর্ক, মানুষের মাঝে সম্পর্ক কি কয়েক বছর পূর্বের চাইতে বর্তমানে ভালো, বেশি ভালো নাকি বেশি খারাপ। এরপর বলা হচ্ছে ওয়াই, কেন। এবার গিভ সাম এক্সাম্পলস, এবার আপনার মতামতের পক্ষে উদাহরণ দিন। নাম্বার 12. Do you think that dysfunctional family life contributes to worsening relationships in society? Do you think, আপনি কি মনে করেন, that যে dysfunctional family life, অর্থাৎ যেই পরিবারের গঠন কাঠামো বা এই পরিবারের কার্যক্রম নিষ্ক্রিয় বা অকার্যকর হয়ে পড়েছে, অকার্যকর পারিবারিক জীবন, এই অকার্যকর পারিবারিক জীবনটা কন্ট্রিবিউট করে, ভূমিকা রাখে টু ওয়ার্সেনিং দ্য রিলেশনশিপ ইন সোসাইটি, সামাজিক যে সম্পর্কের ক্ষেত্রে, সামাজিক সম্পর্ক খারাপ হওয়ার ক্ষেত্রে অবদান বা ভূমিকা রাখে। মূল এই প্রশ্নের নির্যাস হলো, আপনি কি মনে করেন যে পারিবারিক দ্বন্দ্ব সংঘাত, পারিবারিক অকার্যকর বিষয়টা সামাজিক সম্পর্কের খারাপ হওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে? Number 13. Is getting along with others a natural ability from birth or does it have to achieved or learned? এই বাক্যের দুটো অংশ আছে, একটি হলো প্রথম অংশটি ওর এর আগ পর্যন্ত, ওর এর আগ পর্যন্ত প্রথম অংশটি একটি নন অ্যাকশন সেন্টেন্স, আর নন অ্যাকশন সেন্টেন্সের সাবজেক্ট হলো গেটিং অ্যালং উইথ আদার্স আ ন্যাচারাল অ্যাবিলিটি। তাহলে গেটিং অ্যালং উইথ আদার্স এটি হলো সাবজেক্ট, আর ন্যাচারাল অ্যাবিলিটি হলো একটি ইনফরমেশন, অর্থাৎ এই বাক্যটির ইনফরমেশন। আমরা যদি ওর এর আগ পর্যন্ত আগে ব্যাখ্যা করে নিই,
ইজ গেটিং অ্যালং উইথ আদার্স ন্যাচারাল অ্যাবিলিটি। এবার আমি যদি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করি তাহলে ইনশাল্লাহ ভালো বুঝতে পারবেন। দেখুন, গেটিং অ্যালং উইথ আদার্স ইজ আ ন্যাচারাল অ্যাবিলিটি। দেখুন সেন্টেন্সটা সহজ হয়ে গেল। তাহলে গেটিং অ্যালং উইথ আদার্স, অন্যের সাথে মানিয়ে চলা। গেটিং অ্যালং মানে মানিয়ে চলা, অন্যের সাথে মানিয়ে চলা। তাহলে গেটিং অ্যালং উইথ আদার্স, অন্যের সাথে মানিয়ে চলা, ইজ আ ন্যাচারাল অ্যাবিলিটি। এটা একটা প্রাকৃতিক যোগ্যতা বা সামর্থ্য ফ্রম বার্থ, জন্ম থেকে। তাহলে বলা হচ্ছে অন্যের সাথে মানিয়ে চলার যেই যোগ্যতা, এই যোগ্যতাটি হলো মানুষের জন্মগত যোগ্যতা। তাহলে এটাকেই এখন প্রশ্নে রূপান্তর করা হলো, ইজটাকে শুরুতে নিয়ে প্রশ্ন করা হলো, ইজ গেটিং অ্যালং উইথ আদার্স আ ন্যাচারাল অ্যাবিলিটি ফ্রম বার্থ, অন্যের সাথে মানিয়ে চলার যোগ্যতাকে একটি জন্মগত যোগ্যতা, অথবা আবার আরেকটি প্রশ্ন, ওর ডাজ ইট হ্যাভ টু বি অ্যাচিভড অর লার্নড। পরের অংশটি প্যাসিভ, কে অর্জন করবে নাই, বলা হচ্ছে ডাজ ইট হ্যাভ টু অ্যাচিভড, নাকি এটাকে অর্জন করে নিতে হয় অথবা শিখে নিতে হয়। ডাজ ইট হ্যাভ টু, যদি আমরা এখানে একটা সাবজেক্ট নিয়ে আসি তাহলে ইটের স্থলে আমি নিয়ে আসি আই, তাহলে ওর ডু আই হ্যাভ টু অ্যাচিভ ইট, তখন এরকম হয়ে যাবে, অর্থাৎ ইট হয়ে যাবে তখন অবজেক্ট। দেখুন, যদি আমি ইটের স্থলে আইকে নিয়ে আসি, ডু আই হ্যাভ টু অ্যাচিভ, এটি হ্যাভের ব্যবহার, অর্থাৎ এটি অব্লিগেশনের ক্ষেত্রে। আমাদের বুক ট্রুতে এই ক্লাসটি আছে, সরি বুক টুতে নয়, বুক 3-তে 4 নম্বর ক্লাস। হ্যাভের দুটো পার্ট আছে, একটি হচ্ছে হ্যাভের পজিশন রিলেশনশিপ অর্থে, এর আরেকটি পার্ট আছে অব্লিগেশন অর্থাৎ বাধ্যবাধকতা। এই অব্লিগেশন এর ব্যবহার হয়েছে এখানে। আই হ্যাভ টু অ্যাচিভ, আমাকে অর্জন করতে হবে ইট, এটাকে, অর্থাৎ ওই যে গুণাবলীটাকে, মানুষের সাথে মানিয়ে চলার গুণাবলীটাকে। তাহলে আই হ্যাভ টু অ্যাচিভ ইট, আমাকে এটাকে অর্জন করতে হবে। এখন আই চলে গেল, অর্থাৎ বাক্যটি যেহেতু প্যাসিভ, আই নেই, তাহলে কি করতে হবে, এই ইট অবজেক্টটাকে সাবজেক্টের স্থলে নিয়ে আসতে হবে। যেমন আই রাইট আ স্টোরি, যখন আই চলে যায় তখন স্টোরি ইজ রিটেন, অর্থাৎ স্টোরিটা ইজের স্থলে, স্টোরিটা আয়ের স্থলে চলে আসে। ঠিক একইভাবে ডাজ ইট হ্যাভ টু অ্যাচিভড, নাকি এটাকে অর্জন করে নিতে হয় বা হবে, নাকি এটাকে অর্জন করে নিতে হয়। অ্যাচিভড অথবা লার্নড, যে কোনো ভার্ব আমরা ব্যবহার করি। লার্নড মানে শিখে নেওয়া, অ্যাচিভড মানে অর্জন করে নেওয়া। তাহলে এই বাক্যের পুরো মিনিংটা আবার বলছি, ইজ গেটিং অ্যালং উইথ আদার্স আ ন্যাচারাল অ্যাবিলিটি ফ্রম বার্থ, ওর ডাজ ইট হ্যাভ টু অ্যাচিভড ওর লার্নড। মানুষের সাথে মানিয়ে চলার যোগ্যতাটা কি জন্মগত যোগ্যতা, নাকি এটাকে শিখে নিতে হয় অথবা অর্জন করে নিতে হয়। নাম্বার 14, হাউ ইম্পর্টেন্ট ইজ ফরগিভনেস। বলা হচ্ছে ফরগিভনেস বা ক্ষমা করার বিষয়টি, ফরগিভনেস ক্ষমা সুলভ বা ক্ষমা করার বিষয়টি কতটুকু গুরুত্বপূর্ণ। তাহলে যদি আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করি, দেখুন তখন বুঝতে সহজ হবে। ফরগিভনেস ইজ ইম্পর্টেন্ট, ফরগিভনেস ইজ ইম্পর্টেন্ট, তখন হবে ক্ষমা করাটা গুরুত্বপূর্ণ। এখন এই ইম্পর্টেন্ট কতটুকু গুরুত্বপূর্ণ হওয়ার কারণে, ইম্পর্টেন্ট কমপ্লিমেন্ট হওয়া সত্ত্বেও এটা ডাব্লিউএস এর সাথে, অর্থাৎ দূরে চলে গেল, একেবারে ডাব্লিউএস এর সাথে সেন্টেন্সের শুরুতে চলে গেল। হাউ ইম্পর্টেন্ট ইজ ফরগিভনেস, ক্ষমার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ ইন হিউম্যান রিলেশনশিপ, মানবীয় সম্পর্কে ক্ষমা কতটা গুরুত্বপূর্ণ।